পিঙ্কিকে আর কল দেওয়া যাবে না, কি করবেন আর ওনাকে বলে আপনি বলুন তো। রাত থেকে আমরা কত কন্টিনিউয়াস আর আপনাকে ফোন করে আছি, আপনাকে সুপর্ণা আন্টিকে ফোন করে আছি রাত 2:30 থেকে। আজকে মানুষটা মার্ডার হওয়ার পর, জীবনটা চলে যাওয়ার পর এখন ফোন করে খবর নিচ্ছেন পিঙ্কি কোথায়। কি দয়া দেখাবেন এখন পিঙ্কিকে? একটা ভোট পাবেন না আমাদের পাড়া থেকে, একটা ভোট পাবেন না। আসুন এবার ভোট নিতে, আপনি আসুন ভোট নিতে। আমরা দেখছি আপনি আর সুপর্ণা আন্টি আসুন এবার ভোট নিতে। কি করে ভোট পান আমরা দেখছি। এই 8 নম্বর ওয়ার্ডের জন্য আপনারা ভোট পেয়ে জিতেছেন, ঠিক আছে? 8 নম্বর ওয়ার্ডের জন্য ভোটটা পেয়ে জিতেছেন, আর একটা ভোট পাবেন না। আপনি আসলেন না, একবার তো খোঁজ নিয়ে দেখবেন যে কি হলো না হলো। পিঙ্কি তো বাড়িতে আছে, পিঙ্কিকে নাকি বোনের মতো ভালোবাসেন। এই তার বোনের মতো ভালোবাসার পরিচয়, এই ভালোবাসার পরিচয়। বোনকে যদি এতই ভালোবাসেন একবার ফোন করে তো খোঁজ নিয়ে দেখবেন যে বোনটা কি গেল না গেল। হ্যাঁ, এই বোনকে ভালোবাসেন আপনি। ওরা তো সব সেটিং করে আছে, ফোন কেন ধরবে? মরে গেছে এখন ফোন করবে। ধরো কথা বলে এবার, তুমি দয়া দেখাবে এবার তোমাকে। দাও ঘটনাটা ঘটেছিল রাত 2:30টার সময়। আমার বাবা ঘরে ঘুমায়, আমরা সবাই খেয়ে দিয়ে ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে কিছুদিন এসে আমার জেঠির ছেলে বা যারা পার্টি করে এখানে, তাদের ঘর থেকে বের করে তাদেরও মারে, তার মাদেরকেও গায়ে হাত দেয়। তো তারা গিয়ে আমার বাবাকে ডাকে যে দেখুন আমার বাবা মাকে ধরে মারছে, মেয়ে ছেলেদের গায়ে হাত দিচ্ছে, একটু কাকু তাড়াতাড়ি আসো। তো আমার বাবা সেই মুহূর্তে তাড়াতাড়ি যেই অবস্থা থাকে দৌড়ে চলে আসে। আমি আর আমার মা পেছন পেছন দৌড়ে সেইভাবে চলে আসি। হঠাৎ করে কিছু ছেলে, এখানে 20টার মতো ছেলে এসে এখান দিয়ে, এই যে দেখুন নিচে সব পড়ে আছে, ইট ফিট ছুটতে ছুটতে অত দূর অব্দি গেছে। আমরা যেহেতু পেছনে মহিলারা আসছিলাম, তাই দৌড়ে দৌড়ে ওরা সেটা থেকে পালিয়ে যায়। তখনই এমন ভাবে আদলা ইট ছড়ে যে আমার বাবার এখানে হাত ফুটো হয়ে যায়, পা দিয়ে গল গল করে রক্ত বেরোতে শুরু করে। তখনই বলেছিলাম মেডিকেল করায়নি। তখন আমি থানার বড়বাবুকে ফোন করেছিলাম, 3বার ফোন করার পর ধরেছিলেন উনি। ধরে বলেন ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি। কিন্তু 4 জন মাত্র এসেছিল, তার মধ্যে 3টে সিভিল পুলিশ ছিল। আমি চিনি এই বাড়িতে একজন থাকে সিভিল পুলিশ, উনি কাজ করে। একজন মাত্র পিসি পার্টি এসছে, কিছু করেনি। এসে শুধু আমার বাবাকে উল্টা বুঝিয়েছে, তুমি কোনো ঝামেলা করো না দাদা, সামনে ভোট, তুমি ঘরে চলে যাও, আমরা দেখছি। তারা কিছু দেখেনি। এসে আমার উল্টো আমার বাবাকে বুঝিয়ে ঘরে চলে যেতে বলে তারা চুপচাপ চলে গেছে। আমি এটা বলেছি যে স্যার দয়া করে আপনারা কিছুক্ষণ এখানে থাকুন, এখানে ওরা আবার আসতে পারে, আর আসবে আমি কনফার্ম। ওরা মুখের ওপর এটা বলেছে আপনাদের ঘর পাহারা দেওয়ার জন্য কি আমরা সারাদিন এখানে বসে থাকবো বলে তারা থানায় চলে গেছে। তারপরে যখন হঠাৎ করে এটাতে সুপর্ণা ঘোষ জড়িত, আমি কনফার্ম বলছি, যিনি আমার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী জড়িত। কেননা আমরা রাত 2:30 থেকে ওনাকে ফোন করে গেছি, তার আগেও ফোন করেছি, উনি কল ধরেন, রিসিভ করেননি। আমাদের কাউন্সিলরও কোনো হেল্প করেনি, আমাদের দেবরাজ চক্রবর্তীও কোনো হেল্প করেনি। তারপরে যখন রাত কিছুক্ষণ হওয়ার পর হঠাৎ করে, নাহলে ওরা সিসি লাইন কি করে অফ করতে পারে? যেখান থেকে ঝামেলা হচ্ছে, 4 রাস্তার মধ্যে থেকে ঝামেলা হয়েছে, আমাদের বাড়ি অব্দি লাইন অফ ছিল। আর পুরো বাকি পাড়ার সবার কারেন্ট ছিল, সবার বাড়িতে কারেন্ট ছিল। শুধুমাত্র 4 রাস্তার মধ্যে থেকে আমাদের বাড়ির অব্দি কারেন্ট, পুরো পাড়ার অফ ছিল, সবার বাড়ির কারেন্ট অফ ছিল। সবার বাড়ির কারেন্ট অফ ছিল বলে আমরা রাস্তায় বসে হাওয়া খাচ্ছিলাম। হঠাৎ করে সেই অন্ধকার মুহূর্তে পেছন দিয়ে কিছু জন ঢোকে, 30-40 জন ঢুকে প্রথমে আমাদের ঘরের জানলা ভাঙে, ওখানে কাজগুলো পড়েছিল, পুলিশরা সেটা প্রমাণ এসে লুট করে দিয়েছে। কিছুক্ষণ আগে এসে ঝাড়ফাট দিয়ে সব কাজ নিয়ে চলে গেছে প্রমাণপত্র। যাই হোক, এসে সেটা দেখলাম। তো ওখানে জানলা ভাঙা হয়েছে, আমাদের বাড়িতে দরজায় লাথি মারা হয়েছে। বোন ঘরে একা ছিল, সেই জন্য আমরা ভয় পেয়ে শুধুমাত্র আমি, মা আর বাবা ছিলাম ওখানে বসে, আমরা 3 জনই দৌড় মারি বোনকে, যেহেতু ঘরে একা আছে। সেই সময় উল্টো ওরা ওদিক দিয়ে আসে, এসে অ্যাটাক করে। প্রত্যেকের হাতে ছিল দা, প্রত্যেকের হাতে চাপড় ছিল, প্রত্যেকের হাতে রড ছিল, প্রত্যেকের হাতে কাচের বোতল ছিল, আর আমাদের হাতে কিচ্ছু ছিল না। কারণ আমরা জানতাম না, প্রস্তুতি নিয়ে নিজে আমাদের হঠাৎ করে এসে ঝামেলা করবে। আর আমরা 2টো মেয়ে ছেলে ছিলাম, একজনই ছেলে ছিল। এসেই হট করে এত বড় একটা আদলা ইট ডিমে ছড়ে আমার পেটে লাগে। আমি দৌড়ে দৌড়ে কিছুটা এগিয়ে এসে দাঁড়াই। সেই মুহূর্তে মা বাবাকে বাঁচানোর জন্য হাত দিয়ে আটকায়, কিন্তু বাঁচাতে পারে না। তারা মারপিট চালু করে দেয়, এবং মা বাঁচাচ্ছিল বলে মাকে ড্রেনের মধ্যে ঢুকিয়ে, মায়ের জামায় কাদা লেগে আছে এখনো, মাকে ড্রেনের মধ্যে ঢুকিয়ে মাকে চট থাপড়া মারে, চুরির মুঠি ধরে মারা হয়। মাকেও মারা হয়, মেয়ে ছেলের গায়ে হাত তোলা হয়, এমনকি কোপ দেওয়া হয়। সে দা বা চাপড় দিয়ে আমার বাবার এখান দিয়ে কোপ মারা হয়, এখান দিয়ে কোপ মারা হয়। তারপরও মানুষটা হয়তো বেঁচে ছিল। কিন্তু বাবার এই রিসেন্টলি 1 বছর আগে মাথায় ব্রেন টিউমার হয়েছিল। সেই ব্যথা জায়গাতেই বারবার রড দিয়ে গুতিয়ে গুতিয়ে জায়গাটা ফুটো করা হয়, করে তাকে ড্রেনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাওয়া হয়। কারা এসেছিলেন? কারা মারতে এসেছিল? ঘটু লোকেরা, তৃণমূল পার্টি করে। আর আপনার বাবা? আমার বাবাও তৃণমূল পার্টি করে। এর মধ্যে আমার বাবার কোনো দোষ নেই, কারণ আমরা নিজেরা প্রস্তুত ছিলাম, স্পটে ছিলাম, ঘরে ছিল। ওরা হুট করে এসে ঝামেলা ছিল। আর ওরা কোনো পার্টি না, পার্টি থেকে ওদের গুন্ডামো করার জন্য রাখা হয়েছে। ওরা পলিটিক্সের সাপোর্ট নিয়ে গুন্ডামো করে, কেননা এর আগেও সামনে ভোট, ওই জন্য বয়স হয়ে গেছে, এখন কিছু করতে পারছে না। বাবা বসে গেছে, হ্যাঁ তৃণমূল করে, এখন বসে গেছে, ভালো হয়ে গেছে। এখন পার্টিতেও কোনো মিছিলে লোক দিচ্ছে না, পুরোপুরি আমাদের মানে শুধু বউ বাচ্চার জন্য এখন বসে গেছে ঘরে। আমিও পছন্দ করি না পার্টিটা, ওই জন্য বসে গেছে। এমনকি মেয়ে ছেলেদেরও মেরেছে, আমাকে কিছুটা এগিয়ে এসে, আমি কিছু না, শুধু বড় বউকে ফোন করছিলাম কন্টিনিউয়াসলি, ওদেরকে কিছু বলেনি।
হঠাৎ করে দুটো ছেলে মিলে এসে আমার চোখ মুখ ধরলো, চুলের মুঠি ধরে উল্টে তুলে আছাড় মারলো, মেরে এই যে হাত ফাত কেটে গেছে আমার, উল্টে আছাড় মেরে আমাকে ওরকম ভাবে ফেলে রেখে দিয়ে চলে গেছে। এখন কি চাইছে? এখন আমরা চাইছি হয় 24 ঘন্টার মধ্যে আমাকে এই রেজাল্টটা দেখো, এই প্রুফটা দেওয়া হোক যে ওদের ফাঁসি হবে, এই প্রমাণটা দেওয়া হোক, না হলে 24 ঘন্টার মধ্যে ওদের আমাদের হাতে তুলে দেওয়া হোক। যদি না তোলে, আমাদেরকে বড়বাবু কথা দিয়েছেন যে প্রুফ দেখাবেন 24 ঘন্টার মধ্যে যে ওদের ফাঁসি হবে। হ্যাঁ, ফাঁসি 24 ঘন্টার মধ্যে হওয়া পসিবল না, কিন্তু প্রুফ দেখাতে হবে যে হ্যাঁ উনি ফাঁসির ব্যবস্থা করেছেন, উনিও যে হেল্প করছেন আমাদের, সেটা ওনাকে প্রুফ দিতে হবে। যদি না করেন, কাউকে কি আটক করেছে? 13 জনকে আটক করেছে আপাতত বলা হচ্ছে, কিন্তু 30 জন ছিল, আমাদের 30 জনকেই লাগবে। আপনার নাম? আমার নাম পায়েল দাস, আমার বাবারই হয়েছে। আর যদি এই কেসটা না হয়, বড়বাবু যদি এটা না করতে পারেন, তাহলে তার আইন আমরা আমাদের হাতে নিয়ে নেব। বাবার নাম? বাবার নাম সঞ্জীব দাস, ডাকনাম পটলা। চাকরি কিসের? এদের জন্য কি অভিযোগটা কি? ছেলে চাই, ছেলে আমাদের ফাঁসি চাই, আমাদের ফাঁসি চাই, নাহলে ওদের আমাদের গায়ে আমাদেরকে তুলে দিতে, ওদেরকে আমাদেরকে তুলে দিতে বলুন, নাহলে ওদের ফাঁসি চাই। 24 ঘন্টার মধ্যে ওদের আমাদের সামনে ফাঁসি দেবে, আমাদের সামনে ফাঁসি দেবে। পুলিশে একটাও আসেনি, পুলিশে একটাও আসেনি। যখন ঝামেলা হচ্ছে তখন আমরা ফোন করেছি, বলছে আপনারা সামলান, আমরা যাচ্ছি পরে, আমরা যাচ্ছি পরে, আপনারা সামলান। কেন পুলিশ কিসের জন্য চাকরি করছে? কিসের জন্য? নেতা মন্ত্রীদের সঙ্গে জন্য? হ্যাঁ, পাড়ায় ভোট। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম মামুনি। কি অভিযোগটা কি? অভিযোগ করবো না, আমাদের ছেলে মারা গেছে, ছেলে চাই, আর নাহলে যে কটাকে ধরেছে সব কটাকে ধরে দিই, আমাদের হাতে তুলে দিই। কেন ছেলেকে কেন মারলো? কেন মারলো? ছেলে তো কিছু রাত 2:30টার সময় পার্টিগত কোনো ছেলে, ঠিক আছে, পার্টি করে, তৃণমূল পার্টি, হঠাৎ করে এসে অ্যাটাক করে। আমরা সবাই ঘরে ঘুমাচ্ছিলাম, আমার বাবা, আমার মা, আমরা সবাই ঘরে ঘুমাচ্ছিলাম, আমরা কিছু জানতাম না। হট করে এসে অ্যাটাক করে, দাঁড়াও। তারপরে আমার বাবা বেরিয়ে আসে যে গায়ে, মহিলাদের গায়ে কেন হাত দেওয়া হচ্ছে, ওরা ছেলে মানুষ, ছেলেদেরকে মারধর করছিল, ঠিক আছে, মেয়েদের গায়ে হাত দিয়েছে, দাঁড়াও, মহিলাদের গায়ে হাত দিয়েছে। যখন আমরা ছুটে এসেছি, আমাদের থেকে প্রথমে পালিয়ে যায়। সিসি থেকে ওরা কি করে লাইন বন্ধ করতে পারে? এটা সুপর্ণা আন্টি, যে আমাদের কাউন্সিলর, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেও জড়িত আছে, দেবরাজ চক্রবর্তী এমনকি জড়িত আছে। কারণ আমরা বারবার দেবরাজ চক্রবর্তীকে ফোন করেছি, কাউন্সিলরকে হেল্প নেওয়ার জন্য ফোন করেছি, কেউ ধরেনি। এমনকি বড়বাবুকে ফোন করেছি আমরা থানা, 3বার ফোনটা কাটার পর, 3বার ফোন কাটার পর একবার ফোন ধরে বলেছে ঠিক আছে পাঠাচ্ছি, মাত্র 2-3টে সিভিল লোক পাঠিয়েছে, সিভিল পুলিশ, যারা রাস্তা পাহারা দেয়, কোনো পিসি পার্টি আসেনি। এসে উল্টা আমার বাবাকে বুঝিয়ে দিয়ে চলে গেছে, না কোনো গার্ড দিয়েছে না কিছু আছে। তারপরে ছেলেরা এসে সব 30-40টা ছেলে মিলে এসে আমার বাবাকে অ্যাটাক করে, এমনকি কুপিয়ে মারে। তাদের প্রত্যেকের হাতে চাপড় ছিল, দা ছিল, রড ছিল। আমরা 3 জন ছিলাম, দেবরাজ চক্রবর্তীর ছেলে, সুপর্ণা ঘোষের ছেলে, নাম হচ্ছে সোনু, ঈশান, বঙ্কাই, মিয়া, কপিল, আর কে কে ছিল? বুড়ো, কাজীপাড়ার বুড়ো, এরা ছিল, প্লাস বাইরের কটা 30-40টা ছেলে এনেছে। এমনকি আমাকে মারধর করা হয়েছে, দেখেন, আমাকে চুলের মধ্যে মেরেছে, একভাবে মেরে ফেলা হয়েছে। আপনার বাবার নাম কি? সঞ্জীব দাস, সঞ্জীব। ডাকনাম পটলা। কি কারণে মারলো? কি কারণে? কোনো কারণই নেই স্যার, সামনে ভোট, আমার বাবা না কিছু করেছে না কিছু, ঘরে ছিল, আমরা হ্যাঁ তৃণমূলের ছেলেরাই মেরেছে, উনিও তৃণমূল করে, তৃণমূলের ছেলেরাই মেরেছে, দেবরাজ চক্রবর্তী লোকেরা মেরেছে। কিছু পারবে না, ওদের অ্যাংলা চাংলা দিয়ে ওনাকে এখন আর ফেলে আমার নাম পায়েল দাস, আমার বাবাকে মার্ডার করেছে। আমরা এখন অভিযোগ হয় 24 ঘন্টার মধ্যে আমাদেরকে যারা মেরেছে আমাদের সামনে ফাঁসি চাই, আমাদের